গাইস, ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে হতে চলেছে আমার নতুন হিরো এক্সট্রিম 125 আর এর রাইডিং ভিডিও এবং আমার ফিলিংস গুলা, আমার কোন বিষয়গুলো ভালো লেগেছে খারাপ লেগেছে সবকিছু। তো তোমরা দেখতে থাকো এবং আমি রাইড শুরু করি এবং রাইড করতে করতে তোমাদেরকে সবকিছু শেয়ার করব। গাইস, আমি এমন একটি সুন্দর জায়গা দিয়ে রাইড করতেছি, দেখতে পাচ্ছ পাহাড়ে, এবং এটি হচ্ছে নীলাচলের রাস্তা দিয়ে আমি রাইড করতেছি সকাল সকাল। তো আসলে সবার আগে আমি বলবো যে এই বাইকটির কন্ট্রোলিং এবং ব্রেকিং। তো গাইস, কন্ট্রোলিং এবং ব্রেকিং এর কথা তো বললাম, তো তোমাদেরকে তো একটু দেখাতে হবে তাই না? তো সামনে বাম দিকে একটা ছোট বাঁক আছে, তো দেখো আমি কিন্তু এখন আস্তে আস্তে করে ব্রেক ধরতেছি। তো ভালোই আমার সম্পূর্ণ কন্ট্রোলে আছে বাইকটা। আর বাইকটার ব্যালেন্সিংও যথেষ্ট ভালো। আর ব্যালেন্সিংটা বা কন্ট্রোলিংটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। সামনে একটা ঢালু আছে, বাইকটা আমি 50 স্পিডে নিয়ে গিয়ে তারপর হাতগুলো ছেড়ে দিব, ওকে? তো এই তো দেখো, এটা হচ্ছে ধারণা, আমি এখন হাতগুলো ছেড়ে দিলাম। তো কন্ট্রোলিং এবং ব্যালেন্সিংটা যথেষ্ট ভালো, সে সঙ্গে পায়ের ব্রেকটাও প্রেস করতেছি, ভালোই সাপোর্ট পাচ্ছি। তো কন্ট্রোলিং এবং ব্রেকিং এর ক্ষেত্রে আমি বাইকটা আপ টু দ্য মার্কে রাখবো এবং আমি 10-এর মধ্যে 9 দিব এই দুইটার ক্ষেত্রে। তো এখন চলো সাসপেনশনটা নিয়ে কথা বলি। তো দেখতে পেলে যে আমি একটা স্পিড ব্রেকার পার হলাম, আমার হাতে এবং কোমরে তেমন কোনো মানে আঘাতও লাগে নাই। তো আপনাদেরকে এটা বলতে পারি সাসপেনশনটা দারুণভাবে কাজ করবে এবং সাসপেনশনটা খুবই সফট সাইডে রয়েছে। আর সাসপেনশনের মানে কাজগুলো হচ্ছে এমনভাবে করা হয়েছে যে আপনার হাতে এবং কোমরে তেমন আঘাত করবে না। তো সাসপেনশনটাকে আমি 10-এর মধ্যে 8 দিব। এই দেখো আমি যেমন ভাগাভাগি করে যাচ্ছি, আমার তেমন মানে হাতে, পায়ে এবং কোমরে প্রভাব পড়তেছে না। আর গাইস, কষ্টের কথা কি বলবো, ব্রেকিং পিরিয়ডের কারণে আমি তো জোরে চালাতে পারতেছি না। দেখো, সিএনজিটা পর্যন্ত আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? জাস্ট ফান গাইস, ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই ভালোভাবে মেনটেন করিও। তো গাইস, তোমাদেরকে একটু এখন ব্রেকিংটা দেখাই। আমিও কিন্তু এখন ঢালু নামতেছি এবং আমি যখন মন চাই তখন আমি মানে বাইকটা সম্পূর্ণ আমার কন্ট্রোলে রেখে ব্রেকটা করতে পারবো। এই যেমন দেখো, এখন আমি খুব আস্তে করে নামতেছি, হ্যাঁ? আর এই রাস্তাটা কিন্তু একটু ভাঙাভাঙি। তো আমি কিন্তু সুন্দর করে নামবো। আন্টি আন্টি, সাইড 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 আন্টি। ওকে আন্টি। তো গাইস, কি বলতেছিলাম যেন, হ্যাঁ, ব্রেকিং। তো দেখো ব্রেকিংটা কিন্তু সত্যি বলতে, এই মাদার, গাইস কি বলবো, দেখো আমি আমার বাম সাইডে দিয়ে যাচ্ছি কিন্তু এইসব ইয়াগুলো না আমার সত্যি বলতে পুরো মুডটাই নষ্ট করবে দেয়। গাইস একটু পরে আসতেছে, একটু ওয়েট, মাথাটা একটু কুল করি। তো গাইস, একটা কথা মনে রাখবা, রাস্তাঘাটে যখন আপনি কোনো গাড়ি ঘোড়া চালাবেন, আপনি বাদে সবাই পাগল। তো আপনাকে ভালো করে চালাতে হবে। তো যাই হোক, চলো আমরা এখন টপিকে আসি। তো কন্ট্রোলিং এর কথা বলেছিলাম, আমি আরো একটু দেখাই। দেখো আমি এখন ভালো একটা নামতেছি, আমি সম্পূর্ণ হাতটা ছেড়ে দিয়ে একদম জোস। আর এর ফিলিংটা গাইস সত্যি বলতে আমার অনেক ভালো লাগে। তো কন্ট্রোলিং এবং ব্রেকিং এর ক্ষেত্রে এটা আপ টু দা মার্কে থাকবে। তো দেন হচ্ছে এক্সিলারেশন, বাইকের এক্সিলারেশন। তো এখন যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমি তেমন ভাবে মানে অ্যাক্সিলারেট করতেছি না। তবে যা বুঝতেছি, এই বাইকটা কিন্তু মানে হুট করে একদম যে স্পিড পৌঁছে যাবে সেরকম না। আপনাকে মানে এটা খুব আস্তে আস্তে করে, এবং আস্তেও না, মানে আপনাকে এটা মোমেন্টাম বানিয়ে হচ্ছে স্পিডটা গেইন করবে। বা আপনি যদি একজন জেন্টেল রাইডার হন, মানে এটা আপনাকে ধীরে সুস্থভাবে একদম কি সুন্দর একটা স্পিডে পৌঁছে দেবে, এই যেমন দেখতে পাচ্ছ। তো বাইকের রেডি পিক আপ বা এক্সিলারেশনটাও আপ টু দা মার্কেট থাকবে। তো গাইস, আমার তো রাইডে তো তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, তবে টুকটাক কিছু না কিছু ইয়া তো থাকবে, সেগুলো আমি সামনে আরো বিস্তারিত ডিটেলসে নিয়ে আসবো। কারণ একটা বাইক সম্পর্কে বুঝতে হলে বাইকটা নিয়মিত চালাইতে হয় এবং
শেষ তখন ভালো একটা ধারণা পাওয়া যায়। আর হচ্ছে বাইকের মাইলেজ বলেন, তারপর ব্রেকিং পিরিয়ড কিভাবে মেইনটেইন করবেন, সে সমস্ত কিছু আমি সামনে পার্ট বাই পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। যেমন এখন ইমার্জেন্সি মোডে ব্রেক করলাম, জোস! ব্রেকিংটা সত্যি জোস। তো এখন হালকা একটু কর্নারিং হয়ে যাক। এই দেখো, ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো বেশ ভালোই বাঁক। পাহাড়ি রাস্তার বাঁকগুলো তো আপনারা জানেন। তো ব্রেকিংটাও আপ টু দ্য মার্ক গাইস, সেই আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। তো আবার একটু কর্নারিং তোমাদের দেখাই। এই দেখো, টান টানা টানা টা টা টা, টুম টুম। তো গাইস, একবার ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, দেন তখন আমি আমার নিয়মিত স্পিডে চালাতে পারবো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো গাইস, অবশ্যই কমেন্টে জানিও। কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাইও। এর সামনে কি? ও, ও ম্যান শিট গাইস, একটা কুকুর গাইস, একটা কুকুর কুকুর। আমার আমি আজকে আর সামনে যাব না, একটু ব্যাক করে গাইস তোমাদেরকে একটু দেখাই। একটু দাঁড়াও। ও ততক্ষণে আমি তোমাদেরকে এই বাইকটির দেখাই, বাইকটির কি টার্নিং রেডিয়াস, এই দেখো। টার্নিং রেডিয়াস সব ভালো, আমার এখনো নতুন তো তাই একটু টাইম লাগতেছে, বাট সামনে আরো ভালোভাবে করতে পারবো। তো গাইস দেখো, এখন হচ্ছে কুকুরটি নিশ্চয় কোনো বাস বা ট্রাকে চাপা পড়েছে। ইস, রাস্তাঘাটে যখন এসব দেখি না, তখন গায়ে একটা শিরশির অনুভূতি হয়। যাই হোক, তাকে ভালো জায়গায় রাখুক সৃষ্টিকর্তা। তো চলো গাইস, আমরা যাই এবং ব্লগটি আর বেশি লম্বা করবো না। আর একটু গিয়ে হচ্ছে আমি সামনে শেষ করব। তো তোমরা এনজয় করতে থাকো আমার রাইডিং। To give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. তো গাইস, তোমাদেরকে আরেকটি বিষয় জানাতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে বাইকটির ডাউনশিফট হালকা একটু শক্ত। মানে খুব যে শক্ত সেটা না, তবে একটু হালকা শক্ত। যেমন দেখো, আমি কিন্তু এখন এখানে থামালাম, হ্যাঁ, আমি এখন থামালাম, কিন্তু গিয়ারটা এখন মানে শো শো করতেছে না, এটা একটু আস্তে শো করে। তো ডাউন শিফটটা একটু শক্ত, বাদ বাকি আপ শিফট ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে ভাইব্রেশনের ক্ষেত্রে যদি বলি, আপনি যখন একটু পিকআপ দিবেন, তখন আপনার ট্যাঙ্কিতে হালকা একটু ভাইব্রেশন অনুভব করবেন। তবে এটা কিন্তু বেশি না, হ্যাঁ? অন্যান্য ১২৫ সিসির অনুযায়ী এখানে ভাইব্রেশন নেই বললেই চলে। আর বাদবাকি ৫০-৬০ স্পিডেও তেমন ভাইব্রেশন ফিল করা যায় না। আর যেটা হালকা একটা ভাইব্রেশন পাবেন, এটা কোনো ব্যাপার না গাইস। তো যাই হোক, এখন আমি আমার বাসার রাস্তায় প্রায় পৌঁছে গেছি। আমার বাসায় পৌঁছে যাব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা নেক্সট কি ব্লগ দেখতে চাও, বাইকটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা কমেন্টে তোমাদের প্রশ্নগুলো লিখে জানাইও গাইস, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।